Strong Roots by APJ Abdul Kalam. ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে রয়েছে তোমাদের এই প্রোজ স্ট্রং রুটস। আজকে এই প্রোজটি থেকে অ্যাসারশন, রিজন এবং কেস স্টাডি বেস সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে আলোচনা করে দেব। আশা করি ভিডিওটা তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে। তো দেখো, প্রথমে আলোচনা করছি assertion and reason based MCQs. Question number 1 দেখো, Kalam's father believed that prayer helped in communion between people. Assertion এ রয়েছে এটি, reason এ রয়েছে he thought that prayer allowed individuals to transcend their bodies and become part of the cosmos. তো এই দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট, আমরা টেক্সটে এই দুটো সেন্টেন্সই পেয়েছি, তাহলে দুটো সেন্টেন্সই হয়ে যাবে কারেক্ট এবং রিজন হয়ে যাবে কারেক্ট এক্সপ্লেনেশন, কারণ প্রেয়ারের মাধ্যমেই আমরা সবাই এই কসমোসের সাথে মিলিত হয়ে যেতে পারি, তাই তো, যেটা কালামের ফাদার বলেছিলেন। সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে বাকি অপশনগুলো দেইনি, শুধু রাইট অ্যান্সার যে অপশন হবে সেটাই আমি লিখে দিয়েছি। বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এখানে এক্সপ্লেন করে দিয়েছি, কালামস ফাদার ভিউড প্রেয়ার অ্যাজ আ মিনস টু কানেক্ট স্পিরিচুয়ালিটি উইথ আদার্স অ্যান্ড দ্য ইউনিভার্স, ট্রান্সেন্ডিং ফিজিক্যাল বাউন্ডারিজ। তিনি প্রেয়ারকে কিভাবে দেখতেন, যে স্পিরিচুয়াল সীমারেখার বাইরে যেন এই ইউনিভার্সের সব কিছুর মধ্যে যেন প্রেয়ার আমাদেরকে বিলীন করে দেয়, ফলে আমরা আমাদের শারীরিক সীমারেখার বাইরে গিয়ে কসমোস এবং সমস্ত কিছুর সাথে মিলিত হতে পারি প্রেয়ারের মাধ্যমে। বোঝা গেছে? নেক্সট, অ্যাসারশন বলা হয়েছে কালামস ফাদার ওয়াজ হাইলি এডুকেটেড অ্যান্ড ওয়েলদি। রিজনে বলা হয়েছে হি প্রোভাইডেড আ সিকিউর চাইল্ডহুড ফর হিজ চিলড্রেন ফুলফিলিং অল দেয়ার নেসেসিটিস। দেখো, অ্যাসারশনে এখানে রয়েছে কালামের বাবা খুবই ওয়েলদি ছিলেন, এরকম কিছু টেক্সটে ছিল না, তাহলে এটা ফলস হয়ে যাবে। এবং রিজনে যেটা রয়েছে সেটা কিন্তু ঠিক, এটা ছিল, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। কারণ ডিসপাইট ল্যাকিং ফর্মাল এডুকেশন অ্যান্ড ওয়েলথ, কালামস ফাদার এনশিওর্ড আ সিকিউর অ্যান্ড নার্চারিং এনভায়রনমেন্ট ফর হিজ ফ্যামিলি। তাহলে তার নিজের ফর্মাল এডুকেশন এবং সম্পদ না থাকলেও সে কিন্তু ছেলে মেয়েদের উদ্দেশ্যে সেটা প্রোভাইড করেছে। নেক্সট, অ্যাসারশন বলা হয়েছে কালাম বিলিভড হিজ চাইল্ডহুড ওয়াজ ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি সিকিউর। হ্যাঁ, এটা ট্রু, কারণ এটা টেক্সটে দেখেছি। অ্যান্ড নেক্সট, রিজনে বলা রয়েছে হিজ ফাদার প্রোভাইডেড ইনএসেন্সিয়াল লাক্সারিজ ফর দ্য ফ্যামিলি। না, ইনএসেন্সিয়াল লাক্সারিজ তিনি প্রোভাইড করেননি, এটা ফলস। তাহলে অ্যান্সার হয়ে যাবে এ ইজ ট্রু, আর ইজ ফলস। কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিউর বাট হিজ ফাদার অ্যাভয়েডেড ইনএসেন্সিয়াল লাক্সারিজ, ফোকাসিং অন স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং। এটাই এক্সপ্লেন করে দিয়েছি। নেক্সট, অ্যাসারশনে রয়েছে পিপল ভিজিটেড কালামস ফাদার ফর স্পিরিচুয়াল গাইডেন্স। এটা ঠিক, তার মানে অ্যাসারশন ইজ ট্রু। রিজনে রয়েছে হি উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দ্য ওয়াটার অ্যান্ড সে আ প্রেয়ার ফর দেম। এটাও ঠিক, তাহলে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। হ্যাঁ, এই কারণেই সবাই তার বাবার কাছে আসতো। এখানে এক্সপ্লেইনও করে দিয়েছি, সেই লাইনটা দেওয়া রয়েছে টেক্সট থেকে। While people sought spiritual guidance from Kalam's father, the act of dipping his fingertips in the water and praying was a part of his healing practice. Next, assertion, Kalam's father discouraged blind faith in religious offerings. Reason, he believed people should seek solutions within themselves rather than depending on external forces. দেখো, এটাও ঠিক, কারণ দেখা গিয়েছে কালামের বাবা অন্ধভাবে কোনো ধর্মীয় কিছুর ওপরে বিশ্বাস করতে বারণ করত, নিজেদেরকে সব কিছুর সমাধানের পথ খুঁজে বের করতে বলতো। সো অ্যান্সার হয়ে যাবে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। কারণ তিনি বলতেন ধর্মের ওপরে ভরসা করে বসে না থেকে নিজেই যে কোনো সলিউশন খোঁজার। বোঝা গিয়েছে? এখানে এক্সপ্লেনেশনও দিয়ে দিয়েছি। কালামস ফাদার এমফাসাইজড সেলফ রিলায়েন্স অ্যান্ড ইন্ট্রোস্পেকশন ওভার ব্লাইন্ড ফেথ ইন রিচুয়ালস। তিনি বলেছিলেন যে সেলফ রিলায়েন্স এবং ইন্ট্রোস্পেকশনের ওপরে বেশি জোর দিতে, নাকি মিথ্যে ভক্তির ওপরে। নেক্সট, assertion,
Kalam's father followed a disciplined routine even in his old age. Reason: he believed that physical fitness was more important than spirituality. দেখো কালামের বাবা এটা ফলো করতেন, এটা জানতাম, তাহলে এটা হয়ে যাচ্ছে ট্রু, তাহলে এ হয়ে যাবে ট্রু। কিন্তু বি এরটা দেখো, ফিজিক্যাল ফিটনেস খুব বেশি জরুরি স্পিরিচুয়ালিটির থেকে, এরকম কোনো কিছু আমরা দেখিনি টেক্সটে, সো আর ইজ ফলস। এখানে এক্সপ্লেইনও করে দিয়েছি। কালামস ফাদার মেইনটেইনড আ ডিসিপ্লিন রুটিন বাট হিজ মোটিভেশন ওয়াজ স্পিরিচুয়াল, নট সোলেলি ফিজিক্যাল ফিটনেস। বোঝা গেছে? নেক্সট, Kalam's mother came from a distinguished lineage. Reason: one of her ancestors was given the title of Bahadur by British. কালামের মা খুবই উচ্চ বংশীয়, ইট ইজ ট্রু, এবং তার মায়ের ফ্যামিলির একজন পূর্বপুরুষ বাহাদুর উপাধি পেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে, এটাও ঠিক। সো এ অ্যান্ড আর আর ট্রু এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। Kalam's mother distinguished lineage include an ancestor honored by the British, reflecting her family's esteemed background. Option A. বোঝা গেছে? Next, assertion: Kalam's father spent his mornings collecting coconut. হ্যাঁ, এটা ট্রু। আর রিজনে কি দেওয়া রয়েছে? হি ওন্ড আ কোকোনাট গ্রোভ ফর মাইলস ফ্রম হিজ হোম। হ্যাঁ, কারণ তাদের বাড়ি থেকে তাদের কোকোনাটের যে গ্রোভ ছিল সেটা অনেক দূরে এবং সেটা তার বাবার ছিল, তাহলে দুটোই হয়ে যাবে রাইট। এবং সেই কারণে প্রত্যেক মর্নিংয়ে তিনি কিন্তু কোকোনাট কালেক্ট করতে যেতেন, তাহলে আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এক্সপ্লেন করে দিয়েছি আমি এখানে। নেক্সট, assertion: Kalam was tall and had striking looks like his parents. Reason: he inherited the same physical traits as his father and mother. দেখো, he inherited the same physical traits, না এটা হবে না, কারণ কালাম বাবা এবং মায়ের মতো তিনি একই রকম ফিজিক্যাল যে বৈশিষ্ট্য পাননি। আর তিনি টল ছিলেন এবং স্ট্রাইকিং লুকস ছিল, এটা মোটেও নয়, তাহলে দুটোই হয়ে যাবে ফলস। বোথ এ and are false. Explain করেছি। Kalam described himself as a short boy with rather undistinguished looks, contrasting with his parents' appearance. বোঝা গেছে? Next, assertion রয়েছে: Kalam's father believed in unity among different religious communities. Reason: he had a close friendship with a high priest of Rameshwaram temple. হ্যাঁ, তিনি বিশ্বাস করতেন সমস্ত ধর্মের মধ্যে একটা ইউনিটি আছে, কারণ রামেশ্বরমের যে হাই প্রিস্ট মন্দিরের যে উচ্চ পুরোহিত তার খুব ক্লোজ বন্ধু। সো বোথ এ অ্যান্ড আর হয়ে যাবে ট্রু এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এখানে এক্সপ্লেন করে দিয়েছি। কালামস ফাদার্স ইন্টারফেইথ ফ্রেন্ডশিপ exemplified his belief in communal harmony. এরপরে কিছু কেস স্টাডি বেসড এমসিকিউস দেখে নেব। কেস স্টাডি বলতে একটা প্যাসেজ বা কোনো লাইন তুলে দেওয়া থাকবে, টেক্সট থেকে হতে পারে বা টেক্সটের জিস্ট সারাংশ নিয়েও হতে পারে, তো সেটা পড়ে আমাদেরকে সেটা থেকে করা কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। তো প্রথমে দেখো প্যাসেজটা পড়ছি। ডক্টর কালাম describes his birthplace Rameshwaram and how he belonged to a middle class Tamil family. His father Joinulabdin was a man of deep faith and wisdom. Though not formally educated, Kalam's mother Ashiamma was known for her kindness and feeding outsiders. They led a simple but spiritually rich life. কোয়েশ্চেন করা হয়েছে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি কালাম অ্যাডমায়ার্ড ইন হিজ ফাদার? তাহলে বাবার কোন গুণটা সব থেকে বেশি তিনি অ্যাডমায়ার করতেন? হিজ ওয়েলথ, his formal education, his deep faith and simplicity, his political influence. অবশ্যই অপশন সি, his deep faith and simplicity. তার এই সহজ সরল সাদাসিধে জীবন এবং তার এই গভীর বিশ্বাস, এটাই তিনি বেশি অ্যাডমায়ার করে চলতেন। এক্সপ্লেইনও করে দিয়েছি। কালাম রেসপেক্টেড হিজ ফাদার স্পিরিচুয়াল স্ট্রেংথ অ্যান্ড মডেস্ট লাইফস্টাইল। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য মেনশন of Ashiamma feeding outsiders? Ashiamma মানে কালামের মা বাইরের লোকেদের যে খাওয়াতেন, এটার মানে কি? She loved cooking, she supported charity and hospitality, she was running a restaurant, she did it for money. না, তিনি এটা
মানুষকে সাহায্য করার জন্য এবং আতিথেয়তার জন্যই করতেন। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এক্সপ্লেন করে দিয়েছি, দ্য অ্যাক্ট রিফ্লেক্টস কাইন্ডনেস, কম্প্যাশন অ্যান্ড কমিউনিটি স্পিরিট। বোঝা গেছে? নেক্সট এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, আবার প্যাসেজটা পড়ছি ফার্স্টে। কালাম টক্স অ্যাবাউট দ্য রিলিজিয়াস হারমোনি ইন রামেশ্বরম। Despite being a Muslim, he studied with Hindu boys and respected all religions. His father discussed spiritual matters with Hindu priest Pakshi Lakshmana Sastri and Christian friends, showing true secularism. Question: what does Kalam's experience in Rameshwaram indicate about Indian society? রামেশ্বরমে তিনি যা কিছু অভিজ্ঞতা লাভ করেছিলেন সেটা থেকে ইন্ডিয়ান সমাজের কি ধারণা পাই আমরা? It was highly divided. There was only one religion. It encouraged communal harmony. It did not allow interreligious friendship. It encouraged communal harmony, সাম্প্রদায়িক ঐক্য। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। এক্সপ্লেইন করে দিয়েছি, দ্য পিসফুল কোএক্সিস্টেন্স অফ মাল্টিপল রিলিজিয়নস ইজ আ core theme. Next, which figure symbolized interfaith dialogue in Kalam's life? Mahatma Gandhi, Pakshi Lakshmana Sastri, Ashiamma, Abdul Kalam's teacher, Pakshi Lakshmana Sastri. Explanation: Sastri was a Hindu priest and a close friend of Kalam's father. এই Pakshi Lakshmana Sastri ছিলেন কালামের বাবার একটা ক্লোজ ফ্রেন্ড এবং তিনি রামেশ্বরম মন্দিরের হাই প্রিস্টও ছিলেন। Next passage, Dr. Kalam recalls how his father emphasized spiritual education and moral values over material wealth. He also learned discipline, humility, and the value of education during his childhood. Question: according to Kalam, what forms the real strength of a nation? Kalamer মতে একটা নেশনের রিয়েল স্ট্রেংথ গঠন করে কারা? Political leaders, wealth and resources, spiritual heritage and moral values, military power. তাহলে রিয়েল স্ট্রেংথ গঠন করে একটা নেশনের কে বা কারা? স্পিরিচুয়াল হেরিটেজ অ্যান্ড মরাল ভ্যালুস। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ কালাম বিলিভ ডিপলি ইন দ্য এথিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ফাউন্ডেশন অফ কান্ট্রি। বোঝা গেছে? নেক্সট, হোয়াট রোল ডিড কালামস আপব্রিঙ্গিং প্লে ইন শেপিং হিজ ক্যারেক্টার? কালামের যে আপব্রিঙ্গিং, তার যে লালন পালন, সেটা তার চরিত্র গঠনে কি রোল প্লে করেছিল? ইট মেড হিম রিলিজিয়াসলি অর্থোডক্স, ইট মেড হিম ইনডিফারেন্ট টু আদার্স, ইট লেড দ্য ফাউন্ডেশন অফ হিজ মরাল স্ট্রেংথ, ইট হ্যাড নো মেজর ইনফ্লুয়েন্স। It laid the foundation of his moral strength. His early life strongly influenced his ethical beliefs and discipline. এটাই এক্সপ্লেন করে দিয়েছি। অপশন সি হয়ে যাবে তাহলে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, Kalam's father advised him that every human being is a part of a larger universe and must develop inner peace. When Kalam asked his father about the relevance of prayer, he said prayer helps transcend the body and connect with the spirit. Question: what according to Kalam's father is the role of prayer? তার বাবার মতে, কালামের বাবার মতে প্রেয়ারের রোল কি? To ask for well, to maintain health, to transcend physical limits and connect spiritually, to follow rituals blind, to transcend physical limits and connect spiritually. Option C হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে এক্সপ্লেইন করে দিয়েছি, প্রেয়ার ফর হিজ ফাদার ওয়াজ আ স্পিরিচুয়াল অ্যাক্ট, নট আ রিচুয়ালিস্টিক। বোঝা গেছে? নেক্সট, ডিড কালাম ইন্টারপ্রিট হিজ ফাদার স্পিরিচুয়াল প্র্যাকটিস? তার বাবার আধ্যাত্মিক চিন্তাভাবনা সম্পর্কে তিনি কি বলেছিলেন? অ্যাজ ব্লাইন্ড ফেথ, অ্যাজ আ মিনস অফ গেইনিং পপুলারিটি, অ্যাজ আ সোর্স অফ ইনার স্ট্রেংথ অ্যান্ড পিস, অ্যাজ আ ওয়ে টু কন্ট্রোল আদার্স, অ্যাজ আ সোর্স অফ ইনার স্ট্রেংথ অ্যান্ড পিস। শান্তি এবং ভেতরের শক্তির একটা উৎস এটা। এখানে এক্সপ্লেইনও করে দিয়েছি। কালাম অ্যাডমায়ার্ড হিজ ফাদার্স স্পিরিচুয়াল স্টেবিলিটি অ্যান্ড ক্ল্যারিটি, কারণ তিনি তার বাবার এই স্পিরিচুয়াল স্টেবিলিটি এবং ক্ল্যারিটিটাকে অ্যাডমায়ার করতেন। বোঝা গেছে? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এই ছিল স্ট্রং রুটস থেকে সমস্ত ধরনের অ্যাসারশন রিজন এবং কেস স্টাডি বেসড গুরুত্বপূর্ণ এমসিকিউস। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে।
যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এই ধরনের আরো ভিডিওস পেয়ে যেতে চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। এছাড়াও যারা যারা অনলাইন ক্লাসেস চাও, নোটস এবং পিডিএফ চাও, তারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে আরো এক সেট গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে।